আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তিরমিজি শরীফের হাদিস 33 নম্বর পরিচ্ছেদে, আর হাদিস নাম্বার হচ্ছে 2166। হাদিস মাহমুদ ইবনে গায়লান রহমাতুল্লাহ আলাইহ ও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি তোমাদেরকে এমন একটি হাদিস শুনাইতেছি যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি। আমার পরে এইরূপ আর কেহ তোমাদের নিকট এই হাদিস বর্ণনা করিবেন না। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শুনিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের নিদর্শন সমূহ হলো ইলমে দ্বীন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মূর্খতার প্রসার ঘটবে, জিনা ব্যভিচার ব্যাপক ভারে বিস্তার লাভ করবে, প্রকাশ্যে মদ পান করা হবে, স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা হ্রাস পাবে, এমনকি 50 জন মহিলার জন্য একজন মাত্র তত্ত্বাবধায়ক পুরুষ হিসাবে থাকবে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, এই অনুচ্ছেদ হযরত আবু মুসা ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু হতে যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটি হাসান ও সহিহ। দেখুন, এখানে আমরা হাদিসটি হাসান প্লাস সহিহ পাচ্ছি। আমরা যদি লক্ষ্য করে দেখি যে একজন পুরুষের কাঁধে 50 জন মহিলার দায়িত্ব থাকবে। সেক্স করা তো দূরের কথা, 50 জন মহিলার সঙ্গে ও নিজেই পালাবে। পৃথিবীতে এমন কোনো পুরুষ আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া জন্মেছে বলে আমার মনে হয় না। 50 জন, আল্লাহ কোরআন মাজিদে সীমা বেঁধে দিয়েছে 4 জন, তার উপরে গেলে ইঞ্জিন সিজ। তো বিশেষ করে ওটা কিয়ামতের আলামতের লক্ষণ। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অন্যান্য দেশেও নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রায় 5-6 জন করে তাদের মাথা পিছ গড় দাঁড়িয়েছে। ওই জন্য ওখানে সেক্স ফ্রি। ইয়ে দুনিয়া ইয়ে কি দুলহা দুলহান হোম আতে ফে বিন্দিয়া, ইয়ে মেরা ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া, শাহরুখ খান অমরেশপুরীর বইয়ে আমরা দেখেছি যে সেখানে একমাত্র ভারত, এক দুলহা এক দুলহান, মানে একটানের একটা পুরুষ। কিন্তু অন্যান্য ইউরোপ বা অন্যান্য আমেরিকা, অন্যান্য মহাদেশে ওই অনেক ছাপিয়ে গেছে নারীর সংখ্যা, মহিলার সংখ্যা। আমরা রিসেন্ট 2023 সালে দেখলাম রাশিয়া প্রকাশ্যে ঘোষণা করেছে যে কোনো ফুটবলারের সঙ্গে সেক্স করে যদি পেটে বাচ্চা নেয় তার সমস্ত দায়িত্ব সরকার নেবে। আর বিদেশিদের, পর্যটকদের কারুস থেকে যদি তারা সেক্স করে বাচ্চা নিতে পারে, গর্ভ ধারণ করতে পারে, তার জন্য ইনাম ঘোষণা করে রাশিয়া। প্রকাশ্য সেক্স ফ্রি ঘোষণা করে। কী আশ্চর্য বলেন দিন। কারণ কি? তাদের পুরুষের সঙ্গে অত্যন্ত কম। গরু ছাগল যেরকম পাল দিতে যায়, তারা পাল দেওয়ার মতো করে তারা ঘোষণা করে দিয়ে। আশ্চর্য। একমাত্র কারণ কি? এগুলো কিয়ামতের আলামতের লক্ষণ। আর পরিবার পরিকল্পনা একটা কারণ, আর একটা কারণ সেখানে ভ্রূণ হত্যা নেই, যার কারণে মহিলার সংখ্যা বেশি। তো ধন্যবাদ ইন্ডিয়া বা ভারতবাসীদেরকে, আমাদেরকে সকলকে, যা আমরা এক নারী এক পুরুষ। একের অধিক হলে ঝামেলার সংখ্যাটা বেশি, সেক্স ফ্রি হয়ে যাবে, তখন সমস্যা বাড়বে আরও। পরকীয়ার সংখ্যা তো আরও বেশি বাড়বে, বর্তমানে তো বেড়েছে। তো অবশ্যই ইলমে দ্বীন উঠিয়ে নেওয়া, মূর্খতা বৃদ্ধি পাবে, আরও অন্যান্য বিষয় তো এখানে রয়েছে। তো চেষ্টা করব আমরা নিজেদেরকে সংযত রেখে যতটুকু পারা যায় সাবলীল, সুন্দর, সর্বাঙ্গীন এবং সংযমী ভদ্র জীবন ব্যবস্থা গড়ে তোলার। সেটা সম্ভব একমাত্র ইসলামের পথে।